হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্মার্ট ক্লাস। আজকের ভিডিওতে আমরা পড়বো রিপোর্ট রাইটিং অন সুনামি। পিএসসি ক্লাসে মেন্সের যাদের পরীক্ষা আছে তাদেরকে অসংখ্য শুভেচ্ছা আমার পক্ষ থেকে, অল দ্য বেস্ট উইসেস। পরীক্ষা ভালো হবে, একদম চিন্তা করো না। বুঝতে পারছি হয়তো অনেকেই টেনশন করছো যে কী হবে। একটাই কথা বলবো যে যতটুকু প্রিপারেশন নিয়েছো এবং যতটুকু এই চ্যানেল থেকে উপকৃত হয়েছো, যা ভিডিও দেখে যেগুলো বুঝেছো, কারণ এই চ্যানেলের যে ভিডিওগুলোতে সেগুলোতে আমি কীভাবে লিখতে হয় সেটা তোমাদের শিখিয়েছি, এবং আরও অন্যান্য চ্যানেল থেকেও আশা করি তোমরা সেই হেল্প নিয়েছো এবং অবশ্যই নিজেরা পড়াশোনা করেছো। তো সেই জায়গা থেকে আশা করি খুব একটা অসুবিধা হবে না। নিজে যতটুকু শিখেছো, যতটুকু জানো, সেইটুকুই ভালো করে দেওয়ার চেষ্টা করবে। সো গিভ ইউর বেস্ট, ডোন্ট হেজিটেট অ্যান্ড ডোন্ট প্যানিক, জাস্ট বি কনফিডেন্ট। আরেকটা কথা মনে রাখবে যে অপরচুনিটি বারবার আসবে না, তাই যেহেতু সেই সুযোগটা পাচ্ছ, যারা মেন্স দিতে যাচ্ছ, নিজের যতটুকু দেওয়া দরকার, যতটা দেওয়া দরকার সে ততটাই দেবে। ওকে, চলো তাহলে আজকে দেখে নেওয়া যাক রিপোর্ট রাইটিং অন সুনামি। আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের জন্যই কাজে লাগবে। তো কীভাবে রিপোর্ট রাইটিং লিখবো সুনামির ওপরে, বা যদি কোনো ডিজাস্টার পড়ে তাহলে তার উপরে কীভাবে রিপোর্ট রাইটিং লিখবো সেটা আজকে দেখবো। তো দেখো এখানে কতগুলো পয়েন্ট দেওয়া আছে। প্লেস অফ রিপোর্টিং, সেটা চেন্নাই। ডেট দেওয়া আছে, কজ দেওয়া আছে, আন্ডারসি আর্থকোয়েক অফ 8.9 ম্যাগনিটিউড ইন দ্য রিক্টার স্কেল। এরিয়াজ হিট, কোন কোন জায়গাগুলো হিট হয়েছে বা কোন কোন জায়গাগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেই জায়গাগুলোর নাম দেওয়া আছে এখানে। ফিচার, তার ফলে কি হয়েছে না, হিউজ ওয়েভ, বড় বড় ঢেউ উঠতে দেখা গেছে। মোর দ্যান 40 ফিট হাই হিট কোস্টাল এরিয়াস, এবং উপকূলবর্তী যে এরিয়াগুলো জায়গাগুলো সেগুলোতে ধাক্কা দিয়েছে সেই ঢেউগুলো। পার্সন স্কিল, কত পার্সেন্ট মারা গেছে বা কত মানুষ মারা গেছে, মোর দ্যান 60,000। ওয়ার্স্ট হিট স্টেট অফ ইন্ডিয়ার যে জায়গাগুলো সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, যে রাজ্যগুলো, তার মধ্যে হচ্ছে তামিলনাড়ু, এবং 4,000 মানুষ সেখানেই মারা গেছে। তো এরকম পয়েন্টগুলো দেওয়া আছে। এরপর ধরো এই পয়েন্টগুলো থাকলো না, কখনোই থাকবে না এই পয়েন্টগুলো। ধরো অন্য কোনো ডিজাস্টার পড়লো, তাও কিন্তু এইরকমই থাকবে, কবে হয়েছে, কোথায় হয়েছে, কী কারণে হয়েছে এবং তার ফলাফল কী। তাহলে বুঝতেই পারছো যে সমস্ত রিপোর্টগুলো আমরা যা যা আগে রিপোর্ট রাইটিং পড়েছি, যেগুলো আমরা অ্যাক্সিডেন্টাল রিপোর্ট রাইটিং বা ডিজাস্টারের উপরে যে রিপোর্ট রাইটিংগুলো আছে, সেগুলো মেনলি একটা জায়গার উপরেই কিন্তু বেস করা, যে কোথায় হয়েছে। এই কিছু পয়েন্টসগুলি দেখবে আছে, যে কোথায় হয়েছে, কবে হয়েছে এবং তার কারণ কী, তার ফলে কী হয়েছে, কোন কোন জায়গাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কত মানুষ মারা গেছে এবং গভর্নমেন্ট কী ব্যবস্থা নিচ্ছে। তো এই জায়গাগুলোই কিন্তু দেখবে বেশিরভাগ ক্ষেত্রে থাকবে। তো তাহলে প্রথমে একটা টাইটেল দিয়ে দেবো। তাহলে দেখো এখানে সুনামি নিয়ে বলা হচ্ছে, তাহলে যে জায়গাগুলো বলা হচ্ছে এটা তো সাউথ ইস্ট এশিয়া পড়ছে। দেখো সাউথ ইস্ট এশিয়া এখানে বলেই দিয়েছে, কোস্টাল এরিয়াস অফ সাউথ ইস্ট এশিয়া, ইন্দোনেশিয়া, ইন্ডিয়া, শ্রীলঙ্কা। তো সাউথ ইস্ট এশিয়া পড়ছে, তাহলে আমরা টাইটেল দিতে পারি যে সুনামি সাউথ ইস্ট এশিয়ার অসংখ্য মানুষের প্রাণ নিয়ে নিল। ওকে, তো সুনামি কিল্ড বলবো, তার কারণ হচ্ছে মেরে ফেললো বলতে গেলে, তো তার জন্য আমরা কিল্ড বলবো। তো সুনামি স্পেলিংটা হচ্ছে TSUNAMI। সুনামি কিল্ড, এখানে দেখো 60,000 বলেছে, 60,000 লিখতে পারো অথবা থাউজেন্ডস লিখতে পারো, থাউজেন্ডস ইন সাউথ ইস্ট এশিয়া। কোথায় মারা গেছে মানুষজন না, বেশিরভাগ ক্ষেত্রে সাউথ ইস্ট এশিয়াতে। তাহলে এখানে আমি এটা হেডিং দিলাম। ওকে, টাইটেল। এরপরে কোথা থেকে রিপোর্ট করা হচ্ছে, প্লেস অফ রিপোর্টিং বলে দেওয়া আছে চেন্নাই, তাহলে আমরা অন্য কিছু লিখছি না এখানে, যেহেতু চেন্নাই বলা আছে, না বলা থাকলে অন্য জায়গায় লিখতে পারবে। এবং এখানে ডেট দেওয়া আছে, তো 26 তো লিখতে পারো, অথবা 27 পরের দিন রিপোর্ট করা হচ্ছে, অথবা এখানে 26 তো লেখা যাবে। ঠিক আছে, 26 ডিসেম্বর 2014। এরপরে কোলন দেব। এরপরে আমরা সেন্টেন্স শুরু করব। কীভাবে সেন্টেন্স শুরু করব, দেখো এইভাবে শুরু করা যেতে পারে যে সুনামি অসংখ্য মানুষের প্রাণ নিয়ে নিল, এইভাবে শুরু করা যেতে পারে। বা আরও যা যা অতীতকালে, মানে অতীতে যা যা ডিজাস্টার হয়েছে তার মধ্যে সব থেকে বেশি এটা ক্ষতিগ্রস্ত হয়েছে, বা সব থেকে বেশি মানুষ এটাতে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং জনজীবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তাহলে আমরা সেভাবে লিখতে পারি যে ইন দ্য ওয়ার্স্ট এভার ডিজাস্টার। ওয়ার্স্ট মানে বুঝতেই পারছো, ব্যাড থেকে আসছে ওয়ার্স্ট। ইন দ্য ওয়ার্স্ট এভার ডিজাস্টার, এবং সুনামির যে টাইডাল ওয়েভস সেইটা সাউথ ইস্টের যে কোস্টাল এরিয়াগুলোকে ধ্বংস করে দিল। ঠিক আছে, তাহলে কীভাবে লিখবো, ইন দ্য ওয়ার্স্ট এভার ডিজাস্টার সুনামি টাইডাল ওয়েভস। সুনামির ফলে যে টাইডাল ওয়েভসগুলো তৈরি হচ্ছে, তাহলে সুনামি, TSUNAMI। ওকে, সুনামি টাইডাল ওয়েভস, আশা করি দেখতে কোনো অসুবিধা হচ্ছে না, আমি একটু ফ্রন্ট সাইডে বাড়িয়ে দিচ্ছি। ওকে, সুনামি টাইডাল ওয়েভস
হিট, এখানে দেখো ভার্ব দেওয়াই আছে পয়েন্টে, হিট এরিয়াজ হিট, তাহলে হিট ভার্বটাই নিলাম। হিট দ্য কোস্টাল এরিয়াজ, COASTAL, কোস্টাল এরিয়াজ অফ সাউথ ইস্ট এশিয়া, সাউথ ইস্ট এশিয়ার জায়গাগুলোকে ধ্বংস করেছে, যে কোস্টাল এরিয়া সেই জায়গাগুলোকে ধাক্কা দিয়েছে। এবং তার ফলে শুধু ধাক্কাই দেয়নি, তার পাশাপাশি কিন্তু তার একটা ছাপ রেখে গেছে, কিসের না, মৃত্যু এবং ধ্বংসের ছাপ রেখে গেছে। তাহলে এই জায়গাটাকে আমরা কীভাবে লিখবো? রেখে যাওয়া বা পিছনে ফেলে যাওয়া হচ্ছে লিভিং, লিভিং আ ট্রেল অফ, ট্রেল TRAIL, ট্রেল অফ ডেথ অ্যান্ড ডিস্ট্রাকশন, ডেথ অ্যান্ড ডিস্ট্রাকশন। ওকে, তো সেন্টেন্স লিখলাম, ইন দ্য ওয়ার্স্ট এভার ডিজাস্টার সুনামি টাইডাল ওয়েভস হিট দ্য কোস্টাল এরিয়াজ অফ সাউথ ইস্ট এশিয়া, লিভিং আ ট্রেল অফ ডেথ অ্যান্ড ডিস্ট্রাকশন। এরপরে কত মানুষ মারা গেছে সেটা আমরা লিখে দেবো। এখানে বলেছে দেখো মোর দ্যান 60,000। রিপোর্ট কিন্তু খুব টু দ্য পয়েন্ট হবে, কোনো মতেই আমরা বেশি নিজের মতো করে লিখবো না, যে পয়েন্ট থাকবে সেই পয়েন্টের করে লিখবো। সো মোর দ্যান 60,000, মোর দ্যান 60,000 মেন বা পিপল, মেন না বলে পিপলই বলি কারণ তার মধ্যে ওমেনও থাকতে পারে। সো মোর দ্যান 60,000 পিপল ওয়ার কিল্ড, যেহেতু তারা মারা গেছে তাই জন্য আমি এটাকে প্যাসিভ ভয়েস করলাম, কারণ তারা তো নিজে নিজে হত্যা হয়নি, তাদেরকে হত্যা করা হয়েছে, তারা মারা গেছে। সো মোর দ্যান 60,000 পিপল ওয়ার কিল্ড, কোন কোন দেশে, তার মধ্যে যেমন পড়ছে দেখো, ইন কান্ট্রিজ লাইক, এখানে বলে দিয়েছে ইন্দোনেশিয়া, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, তাহলে এই নামগুলো পরপর লিখে যাব, লাইক ইন্দোনেশিয়া, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, এছাড়াও আছে থাইল্যান্ড অ্যান্ড মালয়েশিয়া। অ্যান্ড কেন এখানে দিলাম, ব্যাপারটা হচ্ছে যে ধরো যখন অনেকগুলো দেশের কথা বলছি, ইন্ডিয়া, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, শেষকালে যে দেশের নাম দেবো তার আগে কিন্তু অ্যান্ড দেবো, এটা কিন্তু সমস্ত ক্ষেত্রেই প্রযোজ্য। ধরো অনেকগুলো ছেলের নাম বললে, তো শেষে যে ছেলেটা বলবো তার নামের আগে আমরা অ্যান্ড দেবো। ওকে, সো মালয়েশিয়া, ফুল স্টপ। এরপরে রিক্টার স্কেলের ব্যাপারটা আমরা লিখবো যে কারণটা কি, তাহলে এইটা এইভাবে লেখা যেতে পারে যে দ্য প্রাইমারি কজ অফ দ্য ডিজাস্টার বা দ্য প্রাইমারি কজ অফ সুনামি ওয়াজ অ্যান আন্ডারসি আর্থকোয়েক অফ 8.9 ম্যাগনিটিউড ইন দ্য রিক্টার স্কেল, এটা লেখা যেতে পারে, অথবা একটু অন্যভাবে লেখা যেতে পারে। দেখো লিখছি, দেখো ধরো লিখলাম যে ট্রিগার্ড অফ, বন্দুকের ট্রিগার থাকে, ট্রিগারে ধাক্কা দিলে কী হয়, সেটা আরও বেশি জোরে কাউকে ধাক্কা দেয় বা জোরে কারো ভেতরে প্রবেশ করে। একইভাবে এখানেও যে ধাক্কাটা এসেছে সেই আর্থকোয়েকটা ধাক্কা দিয়েছে, তাহলে ট্রিগার্ড অফ বাই অ্যান আন্ডারসি আর্থকোয়েক, দেখো এখানে বলে দিয়েছিল আন্ডারসি আর্থকোয়েক, তাহলে আমি লিখলাম যে ট্রিগার্ড অফ বাই অ্যান আন্ডারসি আর্থকোয়েক, আন্ডারসি আর্থকোয়েক মানে সমুদ্রের তলায় যে আর্থকোয়েক হয়েছে তার ফলে ধাক্কা পেয়ে, এবং সেটা কত না, সেটা মেজার হচ্ছে, মেজারিং, সেটা মাপা হচ্ছে রিক্টার স্কেলে কত, মেজারিং 8.9 ইন দ্য রিক্টার স্কেল, 8.9 ইন দ্য রিক্টার স্কেল। তাহলে ট্রিগার্ড অফ বাই অ্যান আন্ডারসি আর্থকোয়েক মেজারিং 8.9 ইন দ্য রিক্টার স্কেল। এরপর এটা দেখো কমপ্লিট সেন্টেন্স নয়, ট্রিগার্ড অফ পার্টিসিপেট করা হলো, ট্রিগার্ড অফ। এরপরে সেন্টেন্সটা আমি আসল শুরু করব যে হিউজ ওয়েভসগুলো সেইগুলো কতটা উঁচু ছিল, মোর দ্যান 40 ফিট হাই, সেইগুলো হিট করেছে কোস্টাল এরিয়াকে। ঠিক আছে, এরপর দিচ্ছি সাবজেক্ট সেন্টেন্সের, যে হিউজ ওয়েভগুলো যেগুলো তৈরি হলো, তো হিউজ ওয়েভস, তার মধ্যে কিছু কিছু 40 ফিটেরও বেশি, সব তো আর 40 ফিটের বেশি হবে না, সাম অফ দেম, তাহলে তার জন্য লিখলাম যে দ্য হিউজ ওয়েভস সাম অফ দেম, এটা কিন্তু চলছে সেন্টেন্সটা, ফুল স্টপ পড়েনি, সাম অফ দেম মোর দ্যান 40 feet high heat the coastal regions, কোস্টাল বলতে উপকূলবর্তী যে এলাকাগুলোর কথা বলা হচ্ছে, হিট দ্য কোস্টাল রিজিয়নস অফ দ্য অ্যাফেক্টেড কান্ট্রিজ, যে কান্ট্রিগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। তাহলে পুরো সেন্টেন্সটা একবার দেখে নিই কী লিখলাম,
Triggered off by an undersea earthquake measuring 8.9 in the Richter scale, the huge waves, some of them more than 40 feet high, hit the coastal regions of the affected countries. তাহলে এখানে পেলাম এটা সাবজেক্ট হিউজ ওয়েভস। প্রধান সেন্টেন্সটা হচ্ছে যে হিউজ ওয়েভস হুইচ আর মোর দ্যান 40 ফিট হাই হিট দ্য কোস্টাল রিজিয়নস অফ দ্য অ্যাফেক্টেড কান্ট্রিজ। তার সাথে আমি একটা পার্টিসিপল যোগ করলাম ওখানে আগের সেন্টেন্সে, মানে আগের যে পার্টিকেলটা আছে, যে ট্রিগার্ড অফ বাই অ্যান আন্ডারসি আর্থকোয়েক। তার মানে এখানটাই আসল সেন্টেন্সে দাঁড়াচ্ছে যে দ্য আন্ডারসি আর্থকোয়েক ট্রিগার্ড অফ অ্যান্ড ইট মেজার্ড 8.9 in the Richter scale. The huge waves were created by them and they hit the coastal regions of the affected countries. ঠিক আছে, তো এইটাকে আমি একসাথে লিখলাম, ফুল স্টপ। আচ্ছা, এরপরে লাস্টের পয়েন্টে চলে যাবো। লাস্টের পয়েন্টে বলা ছিল যে ওয়ার্স্ট হিট স্টেট অফ ইন্ডিয়া, তামিলনাড়ু, এবং সেখানে 4,000 জন মারা গেছে। তাহলে কি লিখবো না, দ্য ওয়ার্স্ট হিট, সব থেকে বেশি যেটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এখানে লিখছি দ্য ওয়ার্স্ট হিট স্টেট অফ ইন্ডিয়া। The worst hit state of India is তামিলনাড়ু। তামিলনাড়ু সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে 4,000-এর বেশি মানুষ মারা গেছে, বা 4,000 মারা গেছে লিখতে পারো, where 4,000 people were killed। দেখো এরপর পয়েন্টে কিন্তু রেস্কিউ অপারেশন নিয়ে কিছু বলা ছিল না, শুধু সুনামি নিয়ে বলা ছিল। তাহলে রেস্কিউ অপারেশন নিয়ে আমরা বলতে পারি যে রেস্কিউ টিম সেখানে পৌঁছালো তার সেই অ্যাক্সিডেন্টের কিছুক্ষণের মধ্যেই। তাহলে আমরা এখানে লিখতে পারি যে দ্য রেস্কিউ টিম, এইরকম কিন্তু কিছু পয়েন্ট বলা নাও থাকতে পারে, কিন্তু যেহেতু একটা অ্যাক্সিডেন্টাল রিপোর্ট লিখছি সেক্ষেত্রে কিন্তু আমরা এটাকে অ্যাড করব, দ্য রেস্কিউ টিম। এরপরে ধরো যেহেতু রেস্কিউ টিমটা তো আর মানে এমনিতে হবে না, সেটা ধরো যেহেতু হয় আর্মি ম্যান পাঠাতে হবে বা হেলিকপ্টার পাঠাতে হবে, তাহলে এখানে আমরা লিখতে পারি যে দ্য রেস্কিউ টিম উইথ ওভার 400 আর্মি মেন রিচ দ্য স্পট, তারা সেই জায়গাতে পৌঁছালো, রিচ দ্য স্পট। কতক্ষণ পরে পৌঁছালো সেটা আমরা নিজেদের মতো লিখে দিতে পারি যে আফটার 1 আওয়ার, বা 1 ঘন্টা বা আধ ঘন্টার মধ্যেই তারা পৌঁছে গেল। আফটার হাফ অ্যান আওয়ার করতে পারো, বা আফটার 1 আওয়ার করতে পারো, আফটার 1 আওয়ার অফ দ্য অ্যাক্সিডেন্ট। ওকে, ফুল স্টপ। এরপরে এর সাথে লিখে দিতে পারি যে দেখো 26 ডিসেম্বর যেহেতু ঘটনাটা হয়েছিল, তাহলে 27, এরপরে এখনো হয়তো রেস্কিউ অপারেশন চলছে। খুব অস্বাভাবিক কিছু নয় যে রেস্কিউ অপারেশন চলবে, তাহলে এটা আমরা লিখতে পারি যে দ্য রেস্কিউ অপারেশন ইজ স্টিল আন্ডার প্রসেস, এখনো কাজ চলছে, ফুল স্টপ। ওকে, তো এইভাবে লিখতে হবে রিপোর্ট রাইটিং। যে কোনো রিপোর্ট রাইটিংয়ে আসতে পারে, এবং যাই আসুক না কেন পয়েন্ট ধরে নিজেকে সেন্টেন্স বানিয়ে কিন্তু লিখে নিতে হবে। এবং আমি বলে দিলাম কীভাবে লিখবে। এছাড়াও যদি না বুঝতে পারো তো কমেন্টে জানাবে কোন জায়গাটা বুঝতে পারছো না। এবং যারা এখনও অন্য ভিডিওগুলো দেখোনি তাদের বলবো অবশ্যই আগে ভিডিওগুলো দেখে নিও। আজকে সামনে পরীক্ষা, আর সবচেয়ে বড় কথা একদম টেনশন করবে না, সো বি কনফিডেন্ট। আচ্ছা, এখানে একটা বলে রাখি যে টাইটেল যখন লিখলাম এখানে কিন্তু নিচে বাই স্টাফ রিপোর্টার লিখে দিতে পারো। ওকে, সো সুনামি কিল থাউজেন্ডস ইন সাউথ ইস্ট এশিয়া, নিচে বাই স্টাফ রিপোর্টার এই জায়গাটাতে লিখে দিতে পারো। ঠিক আছে, তো এই হচ্ছে আজকের ভিডিও। আশা করি এই ভিডিওটা তোমাদের কাজে লাগবে যারা আগে খুব সামনে পরীক্ষা দিতে যাচ্ছ। এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে। যারা সাবস্ক্রাইব করোনি তাদের বলছি অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ এরপরে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। সো দেখতে থাকো স্মার্ট ক্লাস। সো থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।